দশম পাঠ জুম আর নামাজের বিধান সম্পর্কিত বিধান ও ফরজ হওয়ার শর্তাবলী নিয়ে আলোচনা। জুম আর নামাজের বিধান। শুক্রবারের দিন জোহর ওয়াক্তের পরিবর্তে জুম আর নামাজ অনুষ্ঠিত হয়। শরীয়তে জুম আর নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা জুম আর নামাজ সম্পর্কে বলেন, জুম আর দিনে নামাজের জন্য আহ্বান করা হলে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও ও ক্রয়বিক্রয় ত্যাগ করো। ইহা তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলব্ধি করো। সূরা আল জুমআ। জুম আর দিনের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উত্তমরূপে অজু করে অতঃপর জুম আর নামাজে আসে ও খতিবের খুতবা মনোযোগ সহকারে শুনে নিশ্চুপ থাকে, তার বিগত জুমআ থেকে এই জুমআ পর্যন্ত ও আরও অতিরিক্ত 3 দিনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি খুতবা চলাকালীন মসজিদের মেঝের কঙ্কর নিয়ে খেলা করে, সে অপ্রয়োজনীয় কাজ করল। সহিহ আল মুসলিম। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি অবহেলাবশত পরপর 3 জুম আর নামাজ বর্জন করল, আল্লাহ তাআলা তার হৃদয়কে মোহরাঙ্কিত করে দেন। সুনানে আবু দাউদ। জুম আর নামাজ 2 রাকআত ও কিরআত উঁচু আওয়াজে পড়তে হবে। ইহা একটি স্বতন্ত্র ফার্জে আইন। ইহা জোহর নামাজের বদলা বা পরিবর্তে নয়। তবে জুম আর নামাজ কারো হতে ছুটে গেলে সে জোহরের 4 রাকআত ফরজ নামাজ পড়বে। জুম আর নামাজের সাথে সম্পর্কিত বিধানাবলী। প্রথম আজান হওয়ার সাথে সাথে লেনদেন বন্ধ রেখে জুম আর নামাজের দিকে ধাবিত হওয়া ওয়াজিব। খুতবা দেওয়ার জন্য ইমাম হুজরা হতে মসজিদের দিকে আসলে অর্থাৎ মিম্বরে উঠলে কোনো ধরনের নামাজ ও কথাবার্তা জায়েজ নেই। তাই ফরজ নামাজের পূর্ব পর্যন্ত সালামের উত্তর ও হাঁচির দুয়ার উত্তর দেওয়া যাবে না। খতিবের জন্য দীর্ঘ খুতবা দেওয়া মাকরুহ। খতিবের জন্য খুতবার কোনো সুন্নাত বর্জন করা মাকরুহ। খুতবা চলাকালীন উপস্থিত সকলের জন্য খাওয়া, পান করা, অপ্রয়োজনীয় কার্যকলাপ ও এদিক সেদিক তাকানো মাকরুহ। খতিবের মিম্বরের উপর দাঁড়ানোর পর লোকদেরকে সালাম দিবে না। কেউ তাশাহুদ পড়াকালীন বা সাহু সাজদাহরত জুমআয় শরিক হল, সে জুম আর নামাজ পেল ও দাঁড়িয়ে অবশিষ্ট রাকআত পূর্ণ করবে। শহরে কয়েদি ও মাজুরদের জন্য জুম আর দিন জামাতের সাথে জোহর নামাজ পড়া মাকরুহ। জুম আর নামাজ ফরজ হওয়ার শর্তাবলী। জুম আর নামাজ ফরজ হওয়ার শর্তসমূহ নিম্নরূপ: 1. পুরুষ ব্যক্তি হওয়া। মহিলাদের উপর জুম আর নামাজ ফরজ নয়। 2. স্বাধীন হওয়া। গোলামের উপর জুম আর নামাজ ফরজ নয়। 3. শহরে বা এমন স্থানে অবস্থান করা, যেখানকার অবস্থান শহরের অবস্থানের সংজ্ঞায় পড়ে। সুতরাং মুসাফিরের উপর জুম আর নামাজ ফরজ নয়। আবার গ্রামে অবস্থানকারীর উপর জুম আর নামাজ ফরজ নয়। 4. সুস্থ থাকা। অসুস্থ ব্যক্তির উপর জুম আর নামাজ ফরজ নয়। 5. নিরাপদ থাকা। জুলুমের ভয়ে আত্মগোপনকারীর উপর জুম আর নামাজ ফরজ নয়। 6. দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া। অন্ধদের উপর জুম আর নামাজ ফরজ নয়। 7. হাঁটাচলায় সক্ষম হওয়া। যে হাঁটাচলায় সক্ষম নয়, তার উপর জুম আর নামাজ ফরজ নয়। যাদের উপর জুম আর নামাজ ওয়াজিব নয়, তারা জুম আর নামাজ আদায় করলে তা শুদ্ধ হবে ও তাদের জিম্মা হতে জোহর নামাজ বাদ যাবে। বরং জুম আর নামাজ পড়া তাদের জন্য মুস্তাহাব। মহিলাগণ স্বগৃহে জোহর নামাজ পড়বে, কারণ জামাতে উপস্থিত হতে তাদেরকে নিষেধ করা হয়েছে।